নমস্কার বন্ধুরা, জব নিউজ 434 চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজ আরেকটি নতুন জব আপডেট নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গলের ছেলে মেয়েদের জন্য। তার আগে বলে দিই যে আমি ওয়েস্ট বেঙ্গলে যে কোনো ধরনের গভর্নমেন্ট জব সম্পর্কে আপডেট দিয়ে থাকি এই চ্যানেলের মধ্যে। তাই দ্রুত সহকারে জব নিউজ 434 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে আগামী দিনে আপনাদের কোনো প্রকারের আপডেট পেতে অসুবিধা না হয়। চলেন দেখে নেব কী আপডেট এসেছে আজ কলকাতা থেকে। কলকাতার কেন্দ্রীয় সংস্থায় বিভিন্ন পদে কর্মী নিয়োগ, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে চাকরির সুযোগ। শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে আপনারা চাকরি পেয়ে যাবেন, কোনো লিখিত পরীক্ষা হবে না। চলেন দেখে নিই কী কী বলেছে। ভারতের সরকারের অধীনস্থ মিনিরত্ন ক্যাটাগরির একটি বিখ্যাত পাবলিক সেক্টর কোম্পানি হল হিন্দুস্তান কপার লিমিটেড বা এসিএল। সম্প্রতি কলকাতায় অবস্থিত এই সংস্থাটি বিভিন্ন পদে কর্মী নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করেছে। ইঞ্জিনিয়ারিং সহ বিভিন্ন অফিসিয়াল কাজে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। নিয়োগের পর মিলবে মোটা মাসে মাইনে সহ আরও সুযোগ সুবিধা। নিয়োগের সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আজকের প্রতিবেদনে আলোচনা করব। কলকাতার কেন্দ্রীয় সংস্থায় বিভিন্ন পদে কর্মী নিয়োগ। একটা হচ্ছে অ্যাডভার্টিজমেন্ট নম্বর হচ্ছে এখানে অ্যাডভার্টিজমেন্ট করা হয়েছে। নিয়োগকারী সংস্থা হচ্ছে হিন্দুস্তান কপার লিমিটেড বা এসিএল, যাকে বলা হয়। পদের নাম হচ্ছে সিনিয়র ম্যানেজার, যাকে E4 বলা হয়, ম্যানেজার E3 এবং ডেপুটি ম্যানেজার E-Z। বিভাগ হচ্ছে মাইনিং, জিওলজি, মেডিকেল, সিভিল, ফাইন্যান্স এবং HRMS সহ একাধিক বিভাগে রয়েছে। আবেদন করতে হবে কিভাবে আপনাদের? আবেদন প্রক্রিয়া বলেছে অনলাইনে আপনাদের আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে কোনো ওয়েবসাইটে www. এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের আবেদন করতে হবে। শিক্ষাগত যোগ্যতার কথা কি বলেছে চলেন দেখে নেব। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে জিওলজির জন্য জিওলজি বা এটা যে অ্যাপ্লাইড জিওলজিতে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি চাই। ইঞ্জিনিয়ারিং জন্য মাইনিং বা সিভিল, মেডিকেল বা ইলেকট্রিক ইনস্ট্রুমেন্ট বা কনসেন্ট্রর, ফায়ার সার্ভিস সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে। তারপর কি বলেছে কি থাকতে হবে? সিস্টেমের জন্য আইটি, কম্পিউটার সায়েন্স B10 বা MSc ডিগ্রি, ওয়ার্কার EVS, PhD বা জাভা ইত্যাদির জ্ঞান থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। ফিন্যান্স হচ্ছে ICI বা ICMAI থেকে ফাইনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। HR এবং কর্পোরেট কমিউনিকেশন জন্য আর্টস, কমার্স, সায়েন্স, ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক করতে হবে। তারপর বলেছে M&HS এর MBBS ডিগ্রি সহ PG ডিপ্লোমা করতে হবে। আর কি বলেছে? আর কিছু বলেছে কিছু পদে কনসেন্ট্রেটর, ফায়ার সার্ভিস, HR, কর্পোরেটর কমিউনিকেশন, ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে ইত্যাদির ক্ষেত্রে বেশি কোয়ালিফিকেশনের সঙ্গে সংশ্লিষ্ট বিভাগে স্নাতকোত্তর ডিগ্রিও চাওয়া রয়েছে। প্রয়োজনীয় বয়সসীমা অভিজ্ঞতা সম্পর্কে কি বলেছে? সিনিয়র ম্যানেজারের জন্য সর্বোচ্চ বয়স 47 বছর হতে হবে। ন্যূনতম 9 বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন হতে হবে। ম্যানেজারের জন্য সর্বোচ্চ বয়স 42 বছর হতে হবে। ন্যূনতম 6 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ডেপুটি ম্যানেজারের জন্য
ডেপুটি ম্যানেজারের সর্বোচ্চ বয়স 40 বছর হতে হবে, ন্যূনতম 3 বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন। দ্রব্যষ্ট বলেছে সরকারি নিয়ম অনুযায়ী এসসি এসটি প্রার্থী 5 বছর, ওবিসি বা এনসিএল প্রার্থীরা 3 বছর এবং পিডব্লিউডি প্রার্থীরা 10 থেকে 15 বছর পর্যন্ত বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন। বেতন কাঠামো সম্পর্কে কি বলেছেন? বেতনের কাঠামো ও সুযোগ সুবিধা সম্পর্কে বলেছেন হিন্দুস্তান কপার লিমিটেড নির্বাচিত প্রার্থী উচ্চ হারে বেতন এবং অন্যান্য ভাতা পাবেন। পাশাপাশি আইডিএ পার্কস অ্যান্ড অ্যালায়েন্স গ্র্যাজুয়েট পিআরপি এবং চিকিৎসা সুবিধা প্রদান করা হবে। পদমর্যাদা হিসাবে বেতনের স্কেল আলাদা হবে। E4 যাকে আছে E4 গ্রেড তারা পাবে পে স্কেল হচ্ছে 70,000 থেকে 2 লাখ টাকা পাবে মাসিক আনুমানিক। পর হচ্ছে E3 গ্রেড যারা আছে 60,000 থেকে 1,80,000 টাকা পাবে আনুমানিক প্রায় 1,12,080 টাকা। আর E2 যারা আছে ডেপুটি ম্যানেজার যাকে বলা হয়, ডেপুটি ম্যানেজারের স্কেল তাদের হচ্ছে পে স্কেল হচ্ছে 50,000 থেকে 1,60,000 মাসিক আনুমানিক গ্রস স্যালারি প্রায় 93,400 টাকা। কিভাবে আবেদন করতে হবে আপনাদের? কিভাবে আবেদন করতে হবে আপনাদের? আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নিচে দেওয়া ধাপগুলি অনুসরণ করে অনলাইনে আবেদন করতে হবে। প্রথমে হিন্দুস্তান কপার লিমিটেডে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদের আবেদন করতে হবে। তারপর হোম পেজে এটা থাকা কেরিয়ার সেকশনে ক্লিক করুন। তারপর সংশ্লিষ্ট বিজ্ঞপ্তির অনলাইন আবেদনের লিঙ্কে ক্লিক করে প্রথমে রেজিস্ট্রেশন করুন। তারপর আপনার শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, ইমেল আইডি এবং মোবাইল নম্বর মতো সমস্ত প্রয়োজনীয় তথ্য নিখুঁতভাবে পূরণ করুন। তারপর স্ক্যান করে ছবি, স্বাক্ষর এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার প্রয়োজনীয় নথিপত্র আপলোড করুন। আবেদনে কি জমা দিন, ফর্মটি সাবমিট করে নিন। তারপর আবেদন ফি সম্পর্কে বলেছে সাধারণত জেনারেল, ওবিসি, ইডব্লিউএস প্রার্থীদের 500 টাকা আবেদন ফি। এসসি এসটি পিডব্লিউডি এবং আভ্যন্তরীণ ইন্টারনাল প্রার্থী যে কোনো আবেদন ফি লাগবে না তাদের। নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে কি বলেছেন চলেন তা দেখে। নির্বাচন প্রক্রিয়া: হিন্দুস্তান কপার লিমিটেড এই পদগুলির জন্য কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না। যোগ্য প্রার্থীদের সরাসরি পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে নির্বাচিত করা হবে। আবেদনকারীর সংখ্যা বেশি হলে অতিরিক্ত অভিজ্ঞতা এবং উচ্চতর যোগ্যতার ভিত্তিতে প্রার্থীদের শর্টলিস্ট করা হবে, তারপর ইন্টারভিউ নেওয়া হবে। গুরুত্বপূর্ণ তারিখ সম্পর্কে কি বলেছেন? গুরুত্বপূর্ণ তারিখগুলি সম্পর্কে কি বলেছেন? আবেদনের শুরুর তারিখ হচ্ছে 5 জুন 2026 11টা থেকে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 25 জুন 2026 মধ্যরাত পর্যন্ত।